হ্যালো গাইস, ওয়েলকাম সাজিদা খান লাইফস্টাইল ব্লগ। তো আজ আমি তোমাদের একটু নিউ কিছু ধরনের খাবার বানাতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট করে আমি আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং পাশেই আছে ছোলা। তো ভাবলাম ছোলা যখন রয়েছে এটাও আমাকে মা খেতে বলছে, তো কিছু ইউনিক বানাতে ইচ্ছে করলো, তাই ইউনিক ধরনের কিছু বানাতে চাইলাম। আর বাড়িতেও এরকম ধরনের রান্না হয়েছে যেটা রুটি দিয়ে খাওয়া পসিবল নয়, মানে খুব একটা ভালো লাগছে না, আমার একটু কিছু ইউনিক ধরনের বানাতে ইচ্ছে করছে। আর বাড়িতেও ছোলা আছে, তো সেটার সাথে নিয়ে যদি কিছু বানানো যায় তাহলে ওটাও নষ্ট হবে না, আর এটাও দিয়ে আমাকে রুটিটা খেতে হবে না। তো তাই আমি এখানে কড়াইতে পানি ঢেলে এবং ছোলা ওতে হলদি আর নুন দেবো আমি, বাস ওটা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপর 5 মিনিট রেখে দেওয়ার পর এরকম হয়ে যাবে। আর এরকম হয়ে গেলে ওটা আমি একটা জায়গায় রেখে দেব। তো তুলে নিলাম, এই একটা জায়গায় রেখে দিলাম। তারপর সবগুলো তুলে আমি কড়াইতে এখন তেল দেব। কড়াইতে তেল দিয়ে তারপর সব একসাথে ঢেলে দেব। আলাদা করে পেঁয়াজ ভাজার কোনো ঝামেলাই নেই, সব একসাথে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে, আমিও তোমাদের সমনষ্ট করবো না তাই হলদি ঝাল মশলা যা যা আছে সব দিয়ে দিয়েছি এতে। এবার ওটা ভালো মতো নাড়াচাড়া করে আমি তারপর ওটাতে জল দিয়ে দেবো। তো জল দেওয়ার সময় রিয়াকশানটা কী হবে তোমরা নিজেরাই দেখতে পাবে। তো দেখো কি হচ্ছে, আমি যখন জল দিই তখন ক্যামেরাতে কি হয়েছিল, মানে একদম পুরো জাস্ট দেখতেই পাবে তোমরা, জাস্ট নাও দেখো তোমরা কি হয়েছে। পুরা একেবারে ধোঁয়া উঠে জাস্ট ক্যামেরাটা একদম দেখা যাচ্ছিল না, তো তারপরে দেখা যাচ্ছে। তো আমি এটাতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো পরিমাণ মতো, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, বাস 5 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখলেই ব্যাস তৈরি আজকের নিউ ইউনিক ধরনের রেসিপি। তো চলো এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই। অ্যান্ড প্লেটে এবার আমি সার্ভ করে নিয়েছি, ওটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো, তাই একদম সরাসরি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। এবার তোমাদের আমি দেখাচ্ছি যে কীরকম হয়েছে রেসিপিটা। একদম সেরা ছিল, জাস্ট তোমরা খেলে এটা বুঝতে পারবে, জাস্ট অসম্ভব সুন্দর এটা। আমার তো বেশ ভালো লেগেছে। একদম বলাই যায় যে ছোলে বাটুরের ছোটো ভাই কোনো অংশে কম নয়। অনেক সুন্দর এই রেসিপিটা হয়েছে, ছোলাটাও নষ্ট হলো না, আর বাড়ির উপকরণ খাওয়া মানে রান্না দিয়ে আমাকে আর খেতে হলো না। তো আমার ভালোই হলো, ইউনিক কিছু খেলাম সকালে, ভালো লেগেছে। আর এখানে দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে বৃষ্টির। তো আমার খিচুড়ি খেতে মন যাচ্ছিল খুব, মাও বলছিল কদিন ধরে খিচুড়ি বানানোর কথা। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি মাকে বললাম আজ বানালে খুব ভালো হয়। তো মা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে খিচুড়িটা বানাবো। তো আমি বৃষ্টি হচ্ছে এখানে তুলছিলাম ক্যামেরায় কীরকম বৃষ্টি হচ্ছে। তারপর আমি ভাবলাম খিচুড়িটা তো হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে। তো খিচুড়িটা হয়ে গেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এরকম হয়েছে খিচুড়িটা, আমাকে মা বলছে খেয়ে নিতে। তো আমি ভাবলাম তোমাদের তার আগের খিচুড়িটা দেখিয়ে দিই কীরকম হয়েছে। তো খিচুড়ি তো আমি এমনি খাবো না, নিশ্চয়ই কিছু দিয়ে খাবো, তো সেই জন্য ভাবছি যে কি মাংস না মাছ। তো এখানে কনফিউশনে আছি আমি, তাই মাকে বললাম আমি কি দিয়ে খাবো। মা বলল আমি মাছ নিয়েছি, তুই মাছ দিয়েও খেতে পারিস বা মাংস দিয়েও খেতে পারিস। তো এখানে আমি দেখলাম যে মা মাছ নিচ্ছে, তাই তাই সেটা তোমার সাথে আমি শেয়ার করলাম। আর তার সাথে সাথে এটাও দেখাবো কী হয়েছে না হয়েছে। তো এখানে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে, এবং বাইরের পুরো ভিউটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো কীরকম কাদা প্যাচপ্যাচে হয়ে গেছে পানি হয়ে, এখন বৃষ্টিটা হচ্ছে না, থেমে গেছে। তো এই হচ্ছে বাইরের অবস্থাটা, মানে এক্ষুনি একটা কুকুর যাবে এখান দিয়ে। জাস্ট দেখো মাছটা বাছা হচ্ছে, ওই যে ওইখান দিয়ে যাচ্ছে আর আমি কোটে তুলছি। তো এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে মাংস রান্না হচ্ছে। তো এখানে মাংস রান্না হচ্ছে, আমি ক্যামেরায় তুলছি, কষা কষা মাংস হবে, তার সাথে গরম গরম ভাত আর মাংস। তো যা খেতে লাগে বন্ধুরা আজকে, মানে আমার জাস্ট অসম্ভব সুন্দর খাওয়া হচ্ছে, মা বানাচ্ছে খাওয়া হচ্ছে, আমি নিজে কিছু ইউনিক ধরনের বানিয়ে খাচ্ছি। তো আমার মা বললো যে শুধু এটা রান্না হবে না, আরেকটাও রান্না হবে।
তো সেটা আই থিঙ্ক কাঁচকলা আলু, তো সেটা রান্না হবে, তো সেটা দিয়েও খাওয়াবে। আবার আমাকে কাজের কথা বলছে, শুনলেই তো। তো আমি সেটাই করছি, শুকনো শুকনো করে ঘর মুছতে বলেছে। তো আমি সেটা আসলেই করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি শুকনো শুকনো করে পুরো ঘর মুছেছি। আমাকে যেভাবে করতে বলা হয়েছে সেভাবেই মুছেছি, তো সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।